রাস্তাতে দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার প্রথম অনুরোধ। আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা কেউ অনুরোধ করে দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থেকে আপনি আল্লাহ নবীকে এবং আল্লাহকে অপমান করছেন। অতএব অপমান না করে, আল্লাহকে উপেক্ষা করে না চলে আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন। ইনশাআল্লাহ এহকালেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। এতক্ষণ মেলাতে ঘুরে ঘুরে পা দুটো ক্লান্ত হয়ে যায়নি? এখনো দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ, এতক্ষণ তো মেলাতে ঘুরে বেড়ালেন, দৌড়ে বেড়ালেন, এখান থেকে ওখান, ওখান থেকে এইখান, এইভাবে চলাচল করলেন, তো পা দুটো তো ক্লান্ত হওয়া উচিত। এখনো ক্লান্ত হয়নি, তারপরেও দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন আমি তো বুঝতে পারি না। যখনই আপনাদেরকে বসার কথা বলা হয়, যখনই বসতে বলা হয় যে আপনারা বসে পড়ুন, তখনই এক শ্রেণীর মানুষ ঢং 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 করে ঘোড়ার মতো দৌড়াতে শুরু করে, লাফ দিয়ে চলে যায়। এরা কি যে নিজেকে মনে করে আমরা নিজেও বুঝতে পারলাম না। আমরা বুঝতে পারি না এরা আসলে মুসলিম না আমরা যারা এখানে বসে আছি তারা মুসলিম। আমি এটা এখনো বুঝতে পারি না মাঝে মাঝে। নইলে বসার কথা বললেই চলে যায় শয়তান, আজানের শব্দ শুনলে চলে যায় শয়তান, হাদিস কোরআনের শব্দ শুনলে চলে যায় শয়তান। তো এখন যারা হাদিস কোরআনের কথা শুনে চলে যাচ্ছে এরা কি সব শয়তানের ভাই, আজাজিলের ভাই? এরা কেন চলে যাচ্ছে? এরা কি নিজেকে মানুষ মনে করে না? সব কি নিজেকে শয়তান মনে করে নাকি? বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। এত দ্রুত দৌড়ায় যেন আজানের শব্দ তার কর্ণে না পৌঁছে, তার কানে না যায়। এই জন্য খুব দ্রুত বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে মারে যেন কিছু না শব্দ শুনতে পাই। তো এখন বুঝতে বলার কথা হলো আজানের শব্দ শুনে যেমন শয়তান পালায়, আপনি আমাদের শব্দ শুনে চলে যাচ্ছেন কেন? একটু নিজেকে মানুষের পরিচয় দেন। কতদিন অমানুষের পরিচয় দিবেন? কতদিন বেহায়ার মতো চলাচল করবেন? পশু প্রাণীর মতো জীবনযাপন কতদিন করবেন? একটু তো লজ্জা থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত, একটু বোধোদয় থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আমি আপনার দিনী ভাই, প্রায় 230 থেকে 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের এলাকাতে আসা, এরপরেও আপনি এইভাবে চলে যাচ্ছেন, মানে কি দেখাতে চাচ্ছেন আমি তো বুঝতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যিনারা এখন পর্যন্ত রাস্তাঘাটে চলাচল করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাচ্ছি যে আপনি আমাদের মাইকের সামনে, স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার আজকে কোনো না কোনো উপকার করবই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মন মানসিকতা তেমন থাকতে হবে, তাহলে উপকার হবে, নইলে উপকার হবে না। আজাজিল আমার আপনার চাইতে লক্ষ কোটি গুণ শিক্ষিত। আমার দাদুরা বলে, আমার মায়েরা বলে, আরে শয়তান 14 ইলিমের পড়া। আসলেই শয়তান 14 ইলিমের পড়া কথাটা একেবারে চূড়ান্ত সত্য। শয়তান এত কিছু জানে, তারপরেও কি জান্নাত যাবে? কথা বলে না, জান্নাত যাবে না। তো আমরা যারা এখন মনে করছি আরে আব্দুল করিম বেটা যা বলছে বলুক, আমরা তো সবই জানি, কি আর শুনবো, চুপচাপ বসে থাকি, তাহলে এইভাবে শয়তানের সাথে কোথায় থাকতে হবে এখন? কথা বুঝতে পারেননি মনে হয়। আমি আবার একটা কথা বলি, বলার পূর্বে ভুলে গেছিলাম। আমি যতক্ষণ কথা বলবো আপনাদের সাথে, আপনারা সকলে আমার সাথে একটু কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে কোনো মূল্যে শয়তানের মুখে লাথি মেরে দিয়ে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি নীতি, শরীয়তি পদ্ধতি গ্রহণ করে নিতে হবে। পড়ে পেলেন, একটু পরে এলাম করবেন, রেখে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি বিষয় দিয়েছিলাম সিয়াম, অর্থাৎ রোজা। আমরা যারা রোজা বলে বুঝি, আমরা সিয়ামকে বুঝি না। আমরা অধিকাংশ মানুষ সিয়াম বুঝি না, রোজা বুঝি।
যদিও দুইটি কথার অর্থ আলাদা আলাদা। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। দুইটাই কি এক? একটু কথা বলেন আমার সাথে, আবারও বলছি। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। রোজা সবাই থাকতে পারে, সিয়াম সবাই থাকতে পারে না। রোজা হিন্দুও থাকতে পারে, রোজা ইহুদিও থাকতে পারে, রোজা খ্রিস্টানও থাকতে পারে, রোজা বৌদ্ধও থাকতে পারে, রোজা মুসলিমও থাকতে পারে, কিন্তু সিয়াম সবাই থাকতে পারে না। উপবাস তো সবাই থাকে। হিন্দু ভাইয়ের যখন বাপ মারা যায়, হিন্দু ভাইয়ের যখন মা মারা যায়, আত্মীয় স্বজন যখন মারা যায়, তখন তারা 7 দিন অথবা 5 দিন কিছু খায় না, শুধু এমনি না খেয়ে জীবনযাপন করে। সেটা হলো উপবাস, যাকে বাংলাতে বলা হয়, আর একটা ভাষায় বলা হয় রোজা। আর সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়ামের অর্থ মানে বিরত থাকা। যাবতীয় অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম, হারাম কাজকর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আবারও দেখাচ্ছি, দেখেন সিয়াম কাকে বলে। অশ্লীল কথাবার্তা থেকে, স্ত্রী মিলন করা থেকে, গালমন্দ করা থেকে, একেবারে সাহারি খাওয়া থেকে নিয়ে মাগরিবের ইফতার করার পূর্ব পর্যন্ত অশ্লীল কাজকর্ম, কথাবার্তা থেকে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম থেকে গালি দেওয়া যায় না, রোজা থেকে গালি দেওয়া যায়। সিয়াম থেকে মায়ের সাথে অসৎ আচরণ করা যায় না, রোজা থেকে আচরণ করা যায়। সিয়াম থেকে কারো মাল আত্মসাৎ করা যায় না, রোজা থেকে আত্মসাৎ করা যায়। এই বরদহি রসাখোয়ার হাজারো মানুষ সিয়াম পালন করে নাম দিয়ে আল্লাহকে ধোঁকা দিয়ে রোজা রাখে। হাজার মানুষ রোজা রাখার পরেও এতিমের মাল ভক্ষণ করে খায়। হাজারো মানুষ সিয়াম রাখার পরে মানুষের টাকা মেরে খায়। হাজারো মানুষ সিয়াম রাখার পরে তার মাকে গালি দেয়। হাজারো মানুষ সিয়াম রাখার পরে তার ভাইয়ের জমি আত্মসাৎ করে, জমির আল কাটতে 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 একেবারে নিজের পর্যায়ে চলে যায়, শেষ করে দেয়। এরা মূলত সিয়াম নেই, এরা মূলত কি রেখেছে? রোজা রেখেছে। তাহলে বরদহির মানুষ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। আজকে এই মঞ্চে তওবা করে উঠবো, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি আমাদেরকে সকলকে সিয়াম থাকার তৌফিক দান করো। ওই অমানুষ বৌদ্ধ সাঁওতালদের মতো রোজা রাখার মতো তৌফিক দান করো না। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, সিয়াম এক ভিন্ন ইবাদত, সিয়াম এক ভিন্ন ইবাদত, যার নেকি আল্লাহ নিজে দেয়। এই যে বাচ্চা ছেলেটা আমাকে এখন টাকা দিয়ে গেল, এই টাকার নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করে। আপনি আজকে যত টাকা দিলেন, এই টাকার নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করবে। আপনার মায়েরা যত আজকে টাকা দিল, পোকা ঢুকে যাচ্ছে, আপনার মা বোন ভাই আত্মীয় স্বজন যত আজকে মাদ্রাসায় টাকা দান করলো, মসজিদের উন্নতি কল্পে টাকা দিল, এর নেকি সব ফেরেশতারা লিপিবদ্ধ করবে। আপনার আব্বু যতবার হজ করেছে, এর নেকি ফেরেশতারা লিখেছে। আপনার বাপ যতবার সালাত আদায় করেছে, এর নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। আপনার বাপ যতবার ফকিরকে টাকা দিয়েছে, এর নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। কিন্তু সিয়ামের নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করবে না। সিয়ামে নেকি আল্লাহ লিখবে, কত যে লিখবে তা আমি বলতে পারি না। এত নেকি দিবে, কিয়ামতের মাঠে আপনি খুশি হয়ে যাবেন। এত পরিমাণে আপনাকে নেকি দিবে, আপনি কিয়ামতের মাঠে খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, সিয়ামে নেকি আল্লাহ তাআলা এত পরিমাণের দিবে যে মানুষের পরিকল্পনার বাইরে, মানুষের হিসাবের বাইরে, মানুষের বিবেচনার বাইরে। অতএব আমি আমার দিনী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে কোনো মূল্যে এই রমজান মাসের একটি মাস সিয়াম পালন করবো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে সিয়াম পালন করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। যদিও সালাত এক আশ্চর্য ইবাদত, এত দামি ইবাদত, তার নাম সালাত, তারপরেও সালাতের নেকি আল্লাহ লিখে না। হজ এক আশ্চর্য ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ হজ করে
আর তার হজ যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, যেদিন তার মায়ের পেট থেকে বেরিয়ে এলো, সেই দিন যেমন তার দেহে পাপ থাকে না, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা ওই লোকটার মতো, ওই বাচ্চা ছেলের মতো ওই লোকটাকে করে দেয় যে লোকটার হজ আল্লাহ কবুল করলো। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, এত শক্তিশালী ইবাদত হজ, তারপরেও হজে নাকি আল্লাহ লিপিবদ্ধ করেন না। লিখে কে? ফেরেশতাগণ। কিন্তু সিয়াম এমন একটা দামি, একেবারে ভিন্ন ইবাদত, যার নাকি আল্লাহ নিজে দিবে। কত যে দিবে তা বলতে পারবো না, এটা আল্লাহ নবী বলেনি, নইলে আমরা বলে দিতে পারতাম। আমরা তো আর পীর নই যে সব কথা আমরা গায়েবী কথা বলে দিতে পারি। হ্যাঁ, পীর সাহেব বলে দিতে পারে কি হবে না হবে, আপনার হুজুর বলে দিতে পারে কি হবে না হবে। আমরা তো পীর নই যে আপনার গায়েবের কথা বলে দিতে পারবো আর বাড়িয়ে বাড়িয়ে কথা বলবো। আপনার পীর এত বোকার বোকা যে বিশ্ব নবী, যে সারা পৃথিবীর নবী, যে নবীদের নবী, যে জিনেদের নবী, যিনি একাধিক সহিহ হাদিসে বললেন আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের লিডার, আমি আদম সন্তানের সর্দার, লা ফাখরা ফিহি, তবে এতে আমার কোনো অহংকার নেই, আমার এতে কোনো অহংকার নেই। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তিনি গায়েবের কথা বলতে পারলেন না। আর আপনার 3 টাকার 3 পয়সার জর্দাখোর, ফেন্সিডল, বিড়িখোর, গাঁজাখোর হুজুর, ওই গাঁজাখোর মদখোর পীর সাহেব বলে নাকি আমি গায়েবের কথা জানি। ও কত বড় বেহায়া, ও কত বড় নির্লজ্জ, ও কত বড় অশিক্ষিত, ও কত বড় নাদান। ও যদি উমারের যুগে থাকতো, ও যদি আবু বকরের যুগে থাকতো, ও যদি আলীর যুগে থেকে বলতো আরে আমি গায়েবের কথা বলে দিতে পারি, তাহলে উমার এতক্ষণ তার গর্দানকে উড়িয়ে দিত, ওর আর গলা থাকতো না দেহের মধ্যে। কথা বোঝাতে পারি না মনে হয়। আর পীর সাহেব যদি গায়েব বলে দিতে পারে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন না কেন? আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানে না। এই কথা বর্ধের মানুষের মাথাতে একেবারে অক্ষরে অক্ষরে ভরে নিতে হবে। আপনার পীর সাহেব ধোঁকাবাজি, আপনার পীর সাহেব বদ মানুষ, আপনার পীর সাহেব নিকৃষ্ট মানুষ, আপনার পীর সাহেব আপনাকে ধ্বংস করেছেন, জাতিকে নষ্ট করেছে, সে নিজেও নষ্ট হয়েছে, জাহান্নামে যাবে। আজকের পর থেকে আমরা কোনোদিন কোন গণকির কাছে, কোন পীর সাহেবের কাছে, কোন কবিরাজের কাছে গিয়ে হাত চালাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কথা কি বুঝে আসছে না? মনে হয় কথা বুঝে আসছে না? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও গায়েবের কথা বলতে পারেনি, কোনোদিন বলেননি। আপনার পীর সাহেব বলে দেয়, তার মানে আপনার পীর সাহেব আসলেই কি গায়েবের কথা জানে? জানে না। আপনার পীর সাহেব ধোঁকা দিয়ে আপনার কাছ থেকে টাকা উপার্জন করে। ওই যে বড়দহির ছেলে মেয়েটার বাচ্চা হয় না, তো বড়দহির একটা বৃদ্ধা মা বলছে আরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে পীর আছে, যা পীরের কাছে দোয়া নে, বাচ্চা হয়ে যাবে, পীরের কাছে তাবিজ নে, বাচ্চা হয়ে যাবে। ধর্ম একবারে পাগল হয়ে গেল। ধর্ম বড়দহির মানুষের মাথাতে থাকে নাকি? ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক হলো, তা আপনার বউ আর আপনার স্ত্রী ওই পীরের কাছে গেল কেন? গেল কেন? এ বাক্যই প্রমাণ করে পীর সাহেব কিছু করতে পারে না। যেই পীর সাহেবের মাথাতে চাদর চড়িয়ে আসছেন গায়ে কবরের উপরে, ওই পীর সাহেবকে ফেরেশতারা হয়তো এখন বাটাম পিটা করছে। ও নিজেই ঠিক আছে কিনা? আপনি কেমনে বলছেন যে পীর সাহেব আমার জন্য দোয়া করবে? ওর দোয়া কিভাবে কবুল হতে পারে? ও তো মুশরিক, ও তো মানুষকে পাপী করেছে, ও তো মানুষকে ধ্বংস করেছে, ওর কথা চলবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেনি যে আল্লাহ কত নেকি দিবে, কাজেই আমরা বলতে পারি না। এই পীর সাহেবের জায়গাতে আবার আসতে পারি, একটু আপনারা খেলে চেয়ে থাকবেন। আমি বলতে চাচ্ছিলাম সিয়ামে নাকি আল্লাহ এত দিবেন, এত দিবেন, এত পরিমাণে নাকি দিবেন আল্লাহ তাআলা, আপনি বিবেচনা করতে পারবেন না যে আল্লাহ কত দিবে। আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন কোটি 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 নাকি দিবে, এটা আমার আর আপনার চিন্তা, আল্লাহ এর থেকেও বাইরে দিবে। এখন কি বোঝাতে পারলাম? হিসাবেরই বাইরে। তো আজকে থেকে যে কোনো মূল্যে কালকে যদি সিয়ামের রাত্রি হয়, তাহলে সিয়াম পালন করতে পারবো না ইনশাল্লাহ। বাহানা দেখাবো না ইনশাল্লাহ। পেটে গ্যাস, মাথায় ব্যথা, হাতে ব্যথা, হার্টের অসুখ, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি বাহানা
চলবে না। যদি নিজের পাপকে মিটে নিতে চান তাহলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি শোনো। আল্লাহ ইমানদারদেরকে বলছেন, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামারকে বলেন না। এই পবিত্র কোরআন মাজিদটা একটু দেন তো। এই পবিত্র কোরআন মাজিদের 30টি পারা আছে, 114টি সূরা আছে, তাই না? এই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে ডাক দিয়ে বলেছেন। আল্লাহ কখনো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো বলছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ যখন ইয়া আইয়ুহান নাস বলে তখন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সংবর্ধনা করে বলে, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে। আর যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন শুধু ঈমানদারদেরকে বলে, যারা ঈমান এনেছে, যারা কোরআন বিশ্বাস করে, যারা মুহাম্মদকে মানে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা কবর আযাবকে মানে, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে আমি ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন আমি তোমাদের পূর্ববর্তী জনগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার তাকওয়াশীল হতে পারো। 3টি বাক্য। এক, ঈমানদার ছেলে মেয়েরা শোনো, আমি সিয়াম তোমাদের উপর ফরজ করলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে। তার মানে আয়াতের বিবরণ দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর সিয়াম ফরজ নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবীর উম্মতের যুগে সিয়াম ফরজ ছিল। বাক্যের বিবরণ দ্বারা বোঝা যায়, তবে তাদের সিয়াম কেমন সেটা বলতে পারবো না। আমাদের মতো সিয়াম তাদের নয়, আমাদের সিয়াম ভিন্ন, তাদের সিয়াম ভিন্ন। তাদের যে কেমন সিয়াম এটা বলতে পারছি না, তবে আমাদের মতো তাদের নয়। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বললেন, তোমাদের উপর সিয়ামকে আমি ফরজ করে দিলাম, ঠিক যেমন ফরজ করেছিলাম তোমাদের আদমের উপরে, তোমাদের নূহ আলাইহিস সালামের উপরে, দাউদের উপরে, ইউসুফের উপরে, ইউনুসের উপরে, ইব্রাহিমের উপরে। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকটা নবী রাসূলগণের উপর আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। অতএব আমাদের ব্রেনে এই চিন্তা ভাবনা যেন না আসে যে আল্লাহ আমাদের উপরে তো কঠিন বিপদ চাপিয়ে দিলেন কেন। এখন যেভাবে সিয়াম আমি আপনি পালন করছি এটা আমাদের জন্য অতীব সহজ, তাদের যুগে এর চাইতে বহু কঠিন ভাবে সিয়াম পালনের নির্দেশ ছিল, যে একাধিক বিবরণ দ্বারা বোঝা যায়, তাই না শেখ? বিবরণ দ্বারা বোঝা যায়। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, সিয়াম পালন করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, যদি তোমরা সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, তাহলে তোমরা তাকওয়াশীল হতে পারবে, তাহলে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, তাহলে তোমরা আল্লাহকে ভয় করবে। অত্র বাক্যের 3টি বাক্যকে ছেড়ে দিলাম, একটি বাক্য নিয়ে কথা বলতে চাচ্ছি, লাআল্লাকুম তাত্তাকুন। যারা সিয়াম পালন করে তারা তাকওয়াশীল, তারা পরহেজগার, তারা ভদ্র মানুষ, তারা নম্র মানুষ, তারা আল্লাহকে মানে। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বললেন। আল্লাহ বললেন যারা সিয়াম পালন করে তারা তাকওয়াশীল ব্যক্তি। আসলে যদি তারা তাকওয়াশীল হলো, তাহলে সিয়াম পালন করার পরও মানুষ গান শুনছে কেন? হ্যাঁ, বড়দেহির মানুষেরা, ছেলেরা গান শুনে না, শুনে না? না, বড়দেহির ছেলেরা সিয়ামরত অবস্থায় ওই মোড়ে মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে জোহরের সময়, আসরের সময় ফেসবুক চালাতে চালাতে রিলস দেখে না, নোংরা ভিডিও দেখে না? দেখে। তাহলে বলেন, আল্লাহ যে বললেন সিয়াম পালন করলে তাকওয়াশীল হওয়া যায়, সিয়াম পালন করলে আল্লাহ ভীরু হওয়া যায়, সিয়াম পালন করলে ভদ্র হওয়া যায়, তো এই বাক্য মিলল এখন বড়দেহী মানুষের সাথে? মিলল না। আরে ও বড়দেহীর মানুষ, নিজেকে মানুষ মনে করিয়েন, নিজেকে অমানুষের পরিচয় দিয়েন না। সিয়াম পালন করে তাকওয়া হওয়া, তাকওয়াশীল হওয়া, এটাই চূড়ান্ত কথা। এ কথাই ঠিক। আপনার বাপ সিয়ামও পালন করে, আবার মাগরিবে ইফতার করার পর বিড়িতে টানও মারে। বলেন আপনার বাপ কোথায় তাকওয়াশীল ব্যক্তি হলো? আপনার বাপ সিয়ামও পালন করে, আবার সাহারি খাওয়ার পর একটা বিড়িও খায়, গাঁজাও খায়, ওই গুল তো দেয়। বলেন আপনার বাপ তাকওয়াশীল কিভাবে হলো? আমার কথা মনে হয় মিলে না, না? চাচারা, এই কথা মিলে না গো? কথা মিলে তো? তাকওয়াশীল হলেন কিভাবে? আমার এই ভাই এবং চাচারা মাগরিবের সালাতের পরেই
ওই চায়ের দোকানে গিয়ে জর্দা পানও খাই। বলেন তাকওয়া কিভাবে অবলম্বন হলো? আল্লাহ বললেন সিয়াম পালন করলে তাকওয়াশীল হওয়া যায়, সিয়াম পালন করলে ভদ্র মানুষ হওয়া যায়, সিয়াম পালন করলে নম্র মানুষ হওয়া যায়, সিয়াম পালন করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। তো সিয়ামও পালন করবেন, বিড়িও খাবেন, সিয়ামও পালন করবেন, গুটকাও খাবেন, সিয়ামও পালন করবেন, গুলোও মাজবেন, তো আল্লাহর কাছাকাছি হতে পারলেন? জি শেখ, আল্লাহর কাছাকাছি হতে পারলেন না। তার মানে আপনি এই বরদহির গ্রামের গ্রাম্য ভাষায় একেবারে অমানুষের বাচ্চা অমানুষ। নইলে রমজান মাস পাওয়ার পর আল্লাহর কাছাকাছি হতে পারলেন না কেন? এত বেহায়া কেন? 11 মাস যাবত নোংরা কাজকর্ম করলেন, একটা মাস না করলে হয় না? একটা মাস না করলে হয় না? কে বললো এরা শিক্ষিত জাতি? কে বললো এরা ভালো জাতি? এরা শিক্ষিত নয়। শিক্ষিত জাতি কখনো বিড়ি পান করতে পারে না, শিক্ষিত জাতি কখনো গুটকা খেতে পারে না, শিক্ষিত জাতি কখনো অসভ্য কাজকর্ম করতে পারে না। এই বাক্যর বিবরণ দ্বারা বোঝা যায় যারা এখন পর্যন্ত এই মঞ্চে এখন এই স্থানে পকেটে বিড়ি গুটকা নিয়ে বসে আছে, এরা কেউ শিক্ষিত নয়, সব অশিক্ষিত মানুষ। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টায়। দেখি বরদহির কত ক্ষমতা আছে, যা আমি শিক্ষিত, আমার পরে বিড়ি আছে, ওকে যদি বরদহির গোরস্থানে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে কথা বলবো না ইনশাল্লাহ। এখন শেষ করে চলে যাব। দেখি ক্ষমতা কত। কে বলো শিক্ষিত? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি খ্রিস্টানের নীতি গ্রহণ করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি নাসারাদের নীতি গ্রহণ করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি ইহুদিদের নীতি গ্রহণ করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি সাঁওতালদের নীতি গ্রহণ করে? বলেন তো, এই যে পকেটে গোল গুটকা নিয়ে বসে আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? কার নীতি বলেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, বেধর্মীদের নীতি। বলেন আপনি কিভাবে উপকার পাবেন, কিভাবে জান্নাতের আশা করেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, সিয়াম পালন করে তাকওয়াশীল হতে হবে, কথাই ঠিক। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, আপনি সিয়ামও পালন করেন, আবার ইনস্টাগ্রামে ভিডিও দেখেন, সিয়ামও পালন করেন, আবার গান বাজনাও দেখেন, সিয়ামও পালন করেন, আবার ইনস্টাগ্রামে ডান্স করে, নাচ গান করে ভিডিও বানান। আপনার সিয়াম পালনে আল্লাহর কোনো যায় আসে না। আপনার সারাদিন না খেয়ে থাকলে আল্লাহর কোনো যায় আসে না। আপনি ভাত খেলেই কি আর না খেলেই কি, আপনি পানি পান করলেই কি আর না করলেই কি, আপনি খেজুর মুবারক খেলেই কি আর না খেলেই কি। যারা গান বাজনা দেখে, যারা গান বাজনা ক্রয় করে, যারা গান বাজনা দেখে সিয়াম পালন করে, তাদের সিয়ামের মূল্য আল্লাহর কাছে নেই। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। আর এই যে যুবকগুলো যাদেরকে দেখছেন, এই অশিক্ষিত 3 নম্বর শ্রেণীর ছাত্রগুলা কোন একটা বাড়ির পিছন দিকে গিয়ে, কোন একটা গাছের নিকটে, কোন একটা জায়গাতে ক্লাবে বসে রোজা অবস্থায় আসরের সময় ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলে না? এরা খেলে না? তো বলেন এর সিএমে কি হলো? এর সিএমে কি হলো? এই ছেলেদেরকে আমি নিজে দেখেছি। বাঁশতলাতে এদেরকে দেখলাম। বাঁশতলা বুঝেন না? বাঁশের গাছ বুঝেন তো? বাঁশের ঝাড়ের নিচে সেদিন দেখলাম, যুবক গত বছর তোমাকে, তুমি বাঁশের ঝাড় আসরে সালাত আদায় করে ফ্রি ফায়ার খেলা শুরু করলে। জোহরের পর একটু কোরআন তেলাওয়াতের সুযোগ ছিল, তুমি তখনও গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করলে। আসরের পর কোরআন পড়ার একটু সুযোগ ছিল, তখন তুমি ফ্রি ফায়ার খেলা শুরু করলে। বলো যুবক, তুমি কিভাবে পরিত্রাণ পেতে পারো? তুমি এমনি সিয়াম পালন করেছো, তুমি রবকে খুশি করার জন্য করনি, তুমি মানুষকে, বর্দির লোককে, বর্দির জনগণকে দেখার জন্য সিয়াম পালন করেছো। তুমি মূলত আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করনি। যদি করতে, তাহলে তুমি এই নোংরা খেলা এবং গান বাজনা দেখতে পারতে না। আজকের পর থেকে এখানে তওবা করে উঠবো, আল্লাহ আমরা সিয়াম পালন করে যেন তাকওয়াশীল অবলম্বন করতে পারি, আমরা যেন ভদ্র নম্র মানুষ হতে পারি, এই তৌফিক দান করে সকলে বলি আমিন। আজকে থেকে ওয়াদা করতে পারবো না? আজকের পর থেকে গানের মুখে লাথি মারতে পারবো না? আজকের পর থেকে ফ্রি ফায়ারের মুখে লাথি মারতে পারবো না? পারবো কি? পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস ক্ষমার মাস, রমজান মাস খুব দামি মাস। 11 মাস যাবত আপনি খারাপ কাজকর্ম করলেন, একটা মাস খারাপ কাজকর্ম না করে কি আমরা থাকতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ। আজকে রাত্রি চলে গেল,
প্রায় 10:30 বাজতে গেল। আজকে রাত্রি কাছাকাছি শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। আজকে তো আর চিন্তা ভাবনা করা যাবে না। কাল ফজরের সালাত আদায় করে জোহরের আগে পর্যন্ত একটা মাস যাবত কিভাবে ইবাদত করবেন, একটা মাস কখন কোরআন তেলাওয়াত করবেন, একটা মাস কিভাবে জিকির আজকার করবেন, একটা মাস কিভাবে দান খায়রাত করে সাদকা করবেন, কালকে খাতাতে নোট করবেন, ইনশাআল্লাহ লিখে নেবেন। বোঝাতে পারলাম না মনে হয়? এক মাসের রুটিন কালকে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। এক মাসের রুটিন কালকে লিখবো। ফজরের পর আধ ঘন্টা কোরআন তেলাওয়াত করব, তারপরে একটু চলাচল করলে হাঁটাহাঁটি করলাম, তারপর আবার সালাত আদায় করলাম, তারপরে কোরআন তেলাওয়াত করলাম, কিছুক্ষণ কাজকর্ম করলাম, পরিবারের মাঠঘাটে কাজবাজ করলাম, চাষবাস করলাম। জোহরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করার পর জিকির আজকার করব। বাপ মারা গেছে, বাপের জন্য কবর জিয়ারত করতে যাব। মা মারা গেছে, মায়ের কাছে গোরস্থানে গিয়ে কান্নাকাটি করে দুই চোখের পানিকে ফেলে দিয়ে বাপ মাকে যতক্ষণ আল্লাহ ক্ষমা না করছে, বাপ মাকে আল্লাহ যতক্ষণ জান্নাতে না দিচ্ছে, ততক্ষণ আমরা হাত উপর থেকে নিচে দিকে নামাবো না ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব, কিভাবে বুঝবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করলো? কিভাবে বুঝবো আল্লাহ আমার মাকে ক্ষমা করলো? কিভাবে বুঝবো আল্লাহ আমার ভাইকে, আমার স্ত্রীকে ক্ষমা করলো? আমি বুঝতে পারি না। জি, আপনাকে একটু দেখাই, আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ তখনই ক্ষমা করবেন যখন বক্তব্য, যখন দোয়া করতে 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 একেবারে দুই চোখ দিয়ে পানি টপ 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 করে ঝরে পড়তে থাকছে। আর এই পর্যায়ে বলছেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি বড় রহমান, তোমার দয়া আশাধারী। আমার বাপ সাধারণ মানুষ, আমার বাপ শিক্ষিত নয়, আমার বাপ অশিক্ষিত ছিল। আল্লাহ জানি না আমার আব্বা কিভাবে তোমাকে ডেকেছে, আল্লাহ জানি না আমার আব্বা কিভাবে তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ, আমি আমার বাপের সুসন্তান হিসাবে, আমি আমার বাপের ছেলে হিসাবে, আমি আমার মায়ের সন্তান হিসাবে তোমার দরবার ভিক্ষে চেয়ে বলি, মালিক তুমি আমার বাপকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 যদি দুই চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আল্লাহ নবী বলছেন ওর বাপের কবর আযাব মাফ হবেই হবে ইনশাল্লাহ। একদিন বাপের জন্য এভাবে কান্নাকাটি করেছেন? করেননি? গার্লফ্রেন্ড যখন ছেড়ে দিয়েছে তখন কত কান্নাকাটি করেছেন? হ্যাঁ, যখন গার্লফ্রেন্ডে ত্যাগ করলে বললো তোমার সাথে ব্রেকআপ, যখন বলে দিল, তখন তুমি বলছো বেটা তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না হলে আত্মহত্যা করব, তুমি না হলে গলায় দড়ি দিব, তুমি না হলে বিষ খেয়ে মরবো, তুমি না হলে লেচুর গাছে জান দিয়ে মরবো। তোমার মাথায় গোবর ভরা আছে, গোবর। যার জন্য বলছো তুমি বিষ খাবো, আত্মহত্যা করব, তুমি আজকে রাত্রে মরে দেখো বেটা, কালকে সকালবেলা আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। কেন তুমি বলছো মরবোর জন্য? তোমার মাথায় কিছু আছে? বাপের জন্য চোখ দিয়ে পানি বেরোয় না বেটা, গার্লফ্রেন্ডের জন্য ঠিকই বেরোয়। মায়ের জন্য চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোয় না, মেয়ের জন্য বেরোয় কেন? মনে রাখা ভালো হবে যুবক, ওই জাতি তোমাকে ধ্বংস করবে, তুমি মনে রেখো। শয়তান নিজে বলছেন, আরে আমার চাইতে যদি কারো চাল চক্রান্ত কঠিন হয় তারা হলো মহিলা মানুষ। আরে শয়তান বলে আমার চাল থেকে যদি কারো কঠিন চক্রান্ত হয় তাহলে সে কে? মহিলা মানুষ। মহিলার চক্রান্ত শয়তানের চক্রান্ত চাইতে লক্ষ কোটি 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 গুণ বেশি শক্তিশালী। শয়তান হার মানে নারীর কাছে, শয়তান হার মানে নারীর কাছে। যেই শয়তান রগে রগে চলতে পারে, যেই শয়তান রগে রগে রক্ততে রক্ততে চলতে পারে, আর ওই শয়তান হার মানে নারীদের কাছে। আপনি কি বুঝতে পারলেন নারী কত বড় শয়তান, নারী কত বড় বেহায়া, নারী কত বড় অশিক্ষিতা? নারী আপনাকে ধ্বংস করবেন, নারী আপনাকে ধ্বংস করবে। ঠিক যেমন ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসালো, জানেন না ঘটনা? মনে হয় জানেন তো ঘটনা। হাজার হাজার মানুষ ইউসুফ জুলেখার ঘটনা মনে রেখেছে, আপনারা জানেন না? জানেন তো। নারী আপনাকে ধ্বংস করবে। যুবক, ঠিক যেমন তোমার গার্লফ্রেন্ডের জন্য কান্নাকাটি করলে, বাপের কবরের কাছে গিয়ে কালকে সকালবেলায় কান্নাকাটি করো, দেখো তোমার বাপের কবর আযাব ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, আশাবাদী। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তিনি ভাই ও বোন, আমি বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে কালকে জোহরের পূর্ব পর্যন্ত আমরা নোট করব যে কি কি এক মাস যাবত করবো ইনশাআল্লাহ। মনে থাকবে না? কি কি করবেন না করবেন এক মাস যাবত এটা নোট থাকবে। এক মাসের রুলস, এক মাসের নিয়ম আমার, যে আমি এই সময় এই করব, ওই সময় ওই করব, এই সময় গোসল করব, ওই সময় কোরআন তেলাওয়াত করব, ওই সময় সালাত আদায় করব, ওই সময় কবর জিয়ারত করতে যাব। এইভাবে একটা রুটিন থাকবে কাল থেকে ইনশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাই ও যুবতী বোনদেরকে, বৃদ্ধদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে, একটু আমার দিকে চেয়ে থাকেন সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। শেষ হলো? আপনারা একটু আস্তে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আদমের ছেলে মেয়েরা যদি ঈমানের সাথে নেকির আশাতে রোজা রাখে, সিয়াম পালন করে, তো পূর্বের যত পাপ ছিল সাগীরা পাপ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুখ দিয়ে বের হয় না, না? মানে হাদিস তো বুঝতে পারেননি, কিসসা কাহিনী শুনে শুনে তো ব্রেনটা পচে আছে। হাদিস কোন কিভাবে বুঝবেন, তাই না? আবারও বলি হাদিস একটু দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। পৃথিবীর মানুষ, মনে রাখো, যদি কোনো মানুষ ঈমানের সাথে নেকির আশাতে সিয়াম পালন করে, তাহলে তার পূর্বে ছোট ছোট সাগীরা পাপগুলো ক্ষমা করবে কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে। শর্ত হচ্ছে ঈমানের সাথে রাখতে হবে, সওয়াবের আশায় রাখতে হবে, এটা হচ্ছে শর্ত। কিন্তু আমরা অনেক মানুষ রোজ সিয়াম রাখি মানুষকে দেখানোর জন্য। অনেক মানুষ, না? আপনার বাপের বয়স আজকে ওই 38-40 বছর, আপনার বাপ কোনোদিন সালাত আদায় করে না, কোনোদিন করেই না, এক ওয়াক্ত সালাত আদায় করে না। যেমনই রমজান মাস এসেছে আপনার বাপ সিয়াম পালন করা শুরু করেছে। আপনার বাপকে যখন বলা হচ্ছে, চাচা কেন রোজা রেখেছেন? আরে বাবা বলো না, রোজা না রাখলে গ্রামের মানুষ কি বলবে? রোজা না রাখলে গ্রামের মানুষ কি বলবে? দেখ এত বড় শরীর নিয়ে, হাট্টা কাট্টা চেহারা নিয়ে রোজা রাখে না রে, ছি 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 ছি, ও তো হিন্দু হয়ে গেছে, ও তো খ্রিস্টান হয়ে গেছে। এই কথা শুনবেন আপনার বাপ, তাই রোজা রেখেছে। আপনার বাপ আল্লাহকে খুশি করার জন্য রাখেনি। যারা আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখবে না, তারা নেকি পাবে না। তো যে কোনো মূল্যে আমরা সিয়াম পালন করব, কাকে দেখানোর জন্য? আল্লাহকে। মনে থাকবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে ইবাদত করবেন আল্লাহর জন্য। সব ইবাদত আল্লাহর জন্য করতে হয়, কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য নয়। যদি ইবাদতে এতটুকু লোক দেখানোর চেষ্টা থাকে যে না আমি সালাত আদায় করছি, লোকে আমাকে বলুক যে আব্দুল করিম সালাত আদায়কারী ব্যক্তি, আমি নামাজ পড়ছি, লোকে বলুক যে আব্দুর রহমান নামাজি ব্যক্তি, আব্দুল খালেক দানশীল ব্যক্তি, এরকম আশা যদি কারো ব্রেনে, চিন্তা ভাবনায়, অন্তরে থাকে, তাহলে ওর সালাতের দান খায়রাতে কোনো নেকি পাওয়া যাবে না। যে কোনো ইবাদত করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে সালাত, সিয়াম, দান, খায়রাত, যাকাত আদায় করতে হবে, শুধুমাত্র রবকে দেখানোর জন্য, এই বরদই রসা খাওয়া উত্তর দিনাজপুরের মানুষের জন্য নয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার চাচাদেরকে, মুরব্বীদেরকে, ভাই বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এরপরের হাদিস একটু আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানু বিআশরি আমসালিহা ইলা 700 জিলদ। পৃথিবীর মানুষ, মনে রেখো, আদম সন্তানের প্রত্যেকটা নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ নবী বলেন, আদম সন্তানের প্রত্যেকটা নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই। একটু আপনাকে বলি, আজকে মনে করেন আপনি 20 টাকা দান করলেন, এই 20 টাকা দান করে আপনি 10 নেকি পেলেন। এই নেকিটা বাড়তে বাড়তে হবে 40, বাড়তে বাড়তে হবে 50, এভাবে বাড়তে বাড়তে যেতে হবে, বাড়তে বাড়তে গিয়ে হবে 100, 200, 300, 400, 500, 600, 700 তো গিয়ে শেষ, আর বেরোবে না, আর অতিক্রম করবে না। দানের নেকি 10 থেকে 700 গিয়ে ঠেকে যাবে, যাকাতের নেকি 10 থেকে 700 দিকে ঠেকে যাবে, সালাতের নেকি 10 থেকে 700 দিকে ঠেকে যাবে। কিন্তু সিয়ামের নেকি তা নয়।
সিয়ামে নাকি বাড়তে 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 বেড়েই যাবে কিয়ামত পর্যন্ত, এর কমাবার কোনো হিসাব নেই, বাড়তেই থাকবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ নবী বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইউজাফুল হাসানাতু বিআশরি আমসালিল সাবিমিয়াতি জাইব, আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বের হয়, ইল্লা সাম, তবে সিয়াম ব্যতীত। আল্লাহ বলছেন ইল্লা সাম, তবে রোজা ব্যতীত, সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, এই সিয়াম আমার জন্য পালন করা হয়, আর কাউকে দেখানোর জন্য নয়। যদি সিয়াম আল্লাহকে দেখানোর জন্য পালন করা হয়ে থাকে, যদি সিয়াম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পালন করে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে নেকি দিবে। আর যদি সিয়াম রবকে দেখানোর জন্য না হয়ে থাকে, তাহলে আল্লাহ নেকি দেবে না। তো আজকে থেকে সিয়াম কি আমরা রবের জন্য পালন করতে পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এই বাক্য বলতে বলতে আল্লাহ নবী এবার বলতে শুরু করলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ বলছেন ওয়ানা আজিজি বিহি, আরে আমি আল্লাহ নিজ হাতে নেকি লিখবো। কেন? ইয়াদাহু সাওয়াতাহু ওয়া তামাহু, ওই লোকটা সারাদিন আমার ভয়ে স্ত্রী মিলন করেনি, ওই লোকটা আমার ভয়ে সারাদিন পানি পান করেনি, ওই লোকটা আমার ভয়ে সারাদিন কাউকে গালি দেয়নি, ওই লোকটা আমার ভয়ে স্ত্রী মিলন করেনি, তাই আমি আল্লাহ তাআলা নিজ হাতে নেকি দেব। একটু এখানে একটা বাক্য মনে রাখবেন, সিয়ামের অর্থ এবার বুঝাচ্ছি আপনাকে, প্রথম বাক্য হয়তো বুঝাতে পারিনি। আল্লাহ নেকি তাকেই দিবেন যে স্ত্রী মিলন করা থেকে দিনের বেলায় বিরত থাকবে। কথা বুঝতে পারেননি? আব্দুল করিম সাহেব, স্ত্রী মিলন কি রাতেও করতে পাবো না? রাতে পাবেন, রাতে স্ত্রী মিলন করেন, কোনো বাধা নেই, রাতে স্ত্রী মিলন করেন, কোনো বাধা নেই। তবে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না, মনে থাকবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আল্লাহ বলছেন ওই লোকটা সারাদিন গালমন্দ থেকে, সারাদিন স্ত্রীর কাছে যাওয়া থেকে, সারাদিন খাওয়া পানি করা থেকে বিরত থেকেছে, তাই আমি আল্লাহ তাআলা নিজ হাতে নেকি দিব। মিনাজলি সাইম, সিয়াম পালনকারীর জন্য দুটি সুসংবাদ, ফারাতানে, দুইটি সুসংবাদ। এক, ফারাতুন ইনদা ফিতরিহি, যখন সিয়াম পালনকারী মানুষগুলা ইফতারের থালা নিয়ে, প্লেট নিয়ে যখন সামনে বসে, তখন তাদের জন্য একটা খুশির উদযাপন হয়, খুশির সময় হয়। আসলে যখন দেখবেন প্লেটটা সামনে থাকে, তখন যেন মনে হচ্ছে খুব খুশি খুশি লাগে, লাগে না? যেন মনে হচ্ছে খুব আনন্দ ফুর্তি ফুর্তি লাগছে, আর কিছুক্ষণের মধ্যে খেতে পাবো, আর কিছুক্ষণ পর পানি পান করব, আর কিছুক্ষণ পর খেজুর খাবো, এরকম একটা চিন্তা থাকে না? এটা আল্লাহ এবং আল্লাহ নবীও বলছেন, সিয়াম যারা পালন করে, যারা রোজা থাকে, তাদের জন্য দুইটা সুসংবাদ। এক, যখন তারা থালা নিয়ে ইফতারের খাদ্যের সামনে বসে, তখন ওটা তাদের জন্য খুব খুশির সংবাদ। দুই, ফারাতুন ইনদা লিকাই রাব্বিহি, যেই দিন আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবে, সেদিন তাদের জন্য খুশির সুসংবাদ। যেদিন রবের সাথে সাক্ষাৎ করবে সিয়াম পালনকারী ব্যক্তি, সেদিন যে আমরা কত খুশি হব তা আমরা বলে বোঝাতে পারবো না। যাকে না দেখে রোজা রাখছি, যাকে না দেখে সালাত আদায় করছি, যাকে না দেখে হারাম কাজকর্ম ত্যাগ করেছি, যাকে না দেখে জেনা ত্যাগ করেছি, যাকে না দেখে মায়ের সাথে ভালো আচরণ করেছি, যাকে না দেখে পৃথিবীর সব খারাপ কাজকর্ম ত্যাগ করেছি, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে যেদিন ডাইরেক্ট দেখতে পাবো, সেদিন কত খুশি হবে, সেদিন কত ভালো লাগবে। তাই আমার আল্লাহ বলছেন, আমি তাদের জন্য দুইটা সংবাদ রাখলাম, সুসংবাদ। এক, ইফতারের সময়। দুই, যখন তারা আমার সাথে সাক্ষাৎ করবে সেই সময়। তার মানে সিয়াম পালনকারী ব্যক্তিগণ আল্লাহকে স্বচক্ষে ডাইরেক্ট দেখতে পাবে ইনশাল্লাহ। আমরা সবাই তো আল্লাহকে দেখার আশা রাখি, রাখি না? রাখি তো। মাঝে মাঝে প্রশ্ন করেন না আপনারা যে আল্লাহ কেমন? আল্লাহ কেমন এটা কোন পৃথিবীর মায়ের বেটা বলতে পারবে না। আল্লাহর উদাহরণ কারোর সাথে চলে না, লাইসা কামিসলিহি শাই, তার উদাহরণ কারোর সাথে চলে না। তো আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর মাথা আছে, আল্লাহর সব কিছু আছে, কিন্তু কার মতো এটা বলা যাবে না। লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতন, তার মতো পৃথিবীতে কেউ নেই। এটা আমাদের সালাফি আকীদার মানুষের আকীদা, যারা অন্তত নিজেকে আহলে হাদিস দাবি করে। আর যারা বেদাতির বাচ্চা, তারা তো বলে আল্লাহর হাতও নাই, পাও নাই, চোখ নেই, এমনি আছে আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক।
যদি আল্লাহর পা হাত নাই থাকলো, তাহলে ওই যে আল্লাহ নবী বললেন, যখন আল্লাহ তাআলা বলবেন এই তোমাদের মধ্যে যার এতটুকু ঈমান আছে, তোমরা জাহান্নাম থেকে উঠে এসে জান্নাতে চলে এসো, জাহান্নাম থেকে উঠে এসে জান্নাতে চলে এসো, এ কথা আল্লাহ বলবেন যাদের অন্তরে এতটুকু ঈমান কাজ করবে। এইভাবে ঈমানদারদেরকে জান্নাতে দিতে 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 আল্লাহ তাআলা এক পর্যায়ে তার দুই হাতকে এইভাবে জাহান্নামে ভরবেন। একটু দেখেন তো, আল্লাহ তাআলা তার দুই হাতকে জাহান্নামের ভেতরে এইভাবে ভরবেন, জাহান্নামের ভেতরে ভরে এইভাবে আল্লাহ তাআলা দুই হাতের খাবল বলেন তো না কি বলেন, খাবল না, এই দুই হাতকে একত্রিত করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে তুলে এইভাবে জান্নাতে ফেলে দিবেন, জান্নাতে রেখে দিবেন। এইভাবে একবার তুলবেন, একবার রেখে দিলেন, আর একবার তুলবেন, আর একবার রেখে দিলেন, আর একবার জাহান্নাম থেকে তুলে আর একবার জান্নাতে দিবেন। আল্লাহ কয়বার জাহান্নামে হাত ভরবেন? 3 বার। 3 অঞ্জলি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবে। আব্দুল করিম সাহেব, তো আল্লাহর হাত কি ছোট? আল্লাহ যদি জাহান্নামে এইভাবে হাত ভরে তো সবাই যে উঠে যাবে। কথা বুঝেননি? আল্লাহর হাত তো ছোট নয়। আল্লাহ যদি এইভাবে একবার হাত ভরে, তাহলে সব পৃথিবীর মানুষ তো আল্লাহর অঞ্জলিতে হেঁটে যাবে, হাঁটবে না? হেঁটে যাবে তো। আব্দুল করিম সাহেব, সেদিন যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই আল্লাহর হাতে উঠে যাবে গো। জি, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিন তারা ওঠার সুযোগ পাবে না। মনে রাখা ভালো হবে, অন্তরে ঈমান থাকবে না যার, আল্লাহর অঞ্জলিতে ওঠার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, আল্লাহর হাতে ওঠার সুযোগ হবে না তার। যার ঈমান নেই সে আল্লাহর হাতে উঠতে পারবে না, যার ঈমান নেই সে আল্লাহর খাবলে উঠবে না। অতএব আল্লাহ যে জাহান্নাম তুলে মানুষকে জান্নাতে দিবে, তো আল্লাহর হাত প্রমাণ হলো, তো প্রমাণিত হলো না যে আল্লাহর হাত আছে। কথা কি আপনারা বুঝতে পারছেন? এক শ্রেণীর জর্দাখোর হুজুর বলে যে আল্লাহর হাতও নাই পাও নাই, তো আল্লাহ যদি হাত নাই থাকলো, তাহলে জাহান্নাম থেকে তুলে মানুষকে জান্নাতে দিবে কেমনে আল্লাহ? কথা আমি বুঝাতে পারিনি এখনো। আবারও বলি, আল্লাহর পাও আছে তার প্রমাণ দেখাচ্ছি। আল্লাহ জাহান্নামে সারা পৃথিবীর জিনকে যখন দিয়ে দিবে, পাথরকে গাছপালাকে যখন মানুষকে দিয়ে দিবে, তারপর আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নাম, তোমার কি পেট পরিপূর্ণ হয়েছে? তুমি কি আর কিছু চাও? তোমার কি পেট পরিপূর্ণ হয়েছে? তুমি কি আর কিছু চাও? তখন আল্লাহ তাআলা বলবে, তখন জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ আর কি কিছু আছে? এটা আল্লাহকে প্রশ্ন করবে কে? জাহান্নাম। তার মানে জাহান্নামও কথা বলতে পারে, সব কিছু কথা বলতে পারে। এই শুধু আমাদের জিহ্বা পারে, এটা ভুল। পৃথিবীর সব কিছু কথা বলতে পারে। এই আঙুল কথা বলতে পারে, এই আঙুল কথা বলতে পারে, এই বাঁশ খুঁটি কথা বলতে পারে, এই ফোন কথা বলতে পারে, আপনার চেয়ার কথা বলতে পারে, গায়ের চাদর কথা বলতে পারে। পৃথিবীর যে কোনো জড় বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ সব আল্লাহর সামনে টক 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 করে কথা বলবে। সেদিন তার নাম কিয়ামতের মাঠ। সব কথা বলবে। শুধু কিয়ামতের মাঠ তো বহুদূরের কথা, পৃথিবীতে আপনার স্ত্রী জাং আপনার সাথে টপ 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 করে কথা বলবে। আব্দুল করিম সাহেব, আমার স্ত্রী জাং টপ টপ করে কথা বলবে মানে বুঝতে পারলাম না, একটু দেখাচ্ছি। আপনি বরদহি থেকে কেরালা কাজে গেছেন, তো আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। এরকম বরদহিতে হয় না মনে হয়? হয়। দিন রাত শোনা যাচ্ছে অমুক ছেলে সাথে অমুক মহিলা ধরা পড়েছে রাত্রে বেলায়। হ্যাঁ, বুঝে শোনা যায় না? না শোনা যাচ্ছে তো। আপনার বৌমা দেখলেন সেদিন যে একটা গ্রামের ছেলের সাথে লুচ্চালা পাঙ্গা, যার একদিকে মাথাতে চুল আছে, একদিকে চুলই নাই, একবারে বেহায়ের মতো চুল কেটেছে, ওর সাথে ধরা পড়েছে। তো এই যে আপনার স্ত্রী কার সাথে কুকর্ম করেছে, কার সাথে নোংরা কাজকর্ম করেছে, আপনি যেমনই কলকাতা বা কেরালা যে কোনো প্রান্ত থেকে বা কিষানগঞ্জ থেকে যেমনই বরদহিতে ঢুকবেন, তখন আপনার স্ত্রী জাং আপনার সাথে টপ 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 করে কথা বলতে শুরু করবে। বলবে, আরে জি 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 জি, আপনার স্ত্রী, আপনি ছিলেন না তার সুযোগ নিয়ে ওই পাড়ার ছেলের সাথে আপনার স্ত্রী জেনাতে লিপ্ত হয়েছিল, ওই পাড়ার কাপুরুষের সাথে আপনার স্ত্রী জেনাতে লিপ্ত হয়েছিল। এই কথা আপনার স্ত্রী জাং কথা বলবে। আপনার স্ত্রী এই জাং পা কথা বলবে গো, কিয়ামতের পূর্বে টপ 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 করে কথা বলবে দুনিয়াতেই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি পা কথা বলতে পারে, তো আল্লাহ কিয়ামতের মাঠে সবাই কি যে কথা বলতে বলবেন? তো জাহান্নাম কথা বলতে পারে না? আঙুল কথা বলতে পারে না?
আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি আল্লাহ তোমাদের মুখে মোহর লাগিয়ে দেব, আজ আমি আল্লাহ তোমাদের মুখে সেলাই করে দেব, আজ তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা আমার সাথে কথা বলবে, তোমাদের চক্ষু আমার সাথে কথা বলবে, সব কৃতকর্মের পক্ষে আমার সাথে কথা বলবে। সম্মানিত মুরব্বী সাহেব, সবকিছু যদি কথা বলতে পারে, জাহান্নামও কথা বলতে পারে। তখন জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ আর কি কিছু আছে? তখন আল্লাহ তাআলা বলবেন আর তো কিছু নেই, তাহলে এবার আমি আমার পা দিয়ে তোমাকে পরিপূর্ণ করি। যেমনই আল্লাহ জাহান্নামে পা দিতে যাবে, দেয়নি, ভরেনি, দিতে যাবে, এমন তো অবস্থায় জাহান্নাম একেবারে আঁটো হয়ে যাবে। একদিকের জাহান্নাম আরেক দিকে আঁটো হয়ে একেবারে ছোট্ট হয়ে গিয়ে বলবে, কাপ কাপ কাপ, আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না, আল্লাহ আমি পরিপূর্ণ, আল্লাহ আমি পরিপূর্ণ, আল্লাহ আমি পরিপূর্ণ হয়ে গেছি, আর আমার ভিতরে কিছু লাগবে না। তার মানে বোঝা গেল আল্লাহর পা আছে, আল্লাহর হাতও প্রমাণ দিলাম, আল্লাহর পাও প্রমাণ দিলাম। তাহলে এক শ্রেণীর গুটকাখোর, জর্দাখোর, ফেন্সিডিলখোর হুজুর বলে কেন যে আল্লাহর আকৃতি নেই? শোনেননি যে আল্লাহর আকৃতি নেই? শোনেননি আপনারা? মনে হয় আপনাদের হাজারো হুজুর একবারে বড় জুব্বা পরে, আলখাল্লা পরে, মাথায় পাগড়ি পরে, এমন ভাবে চাল চলন যেন মনে হচ্ছে ফেরেশতা জান্নাতুল ফেরদৌস থেকে এখনই নামলো, এমন তার রীতিনীতি। আর ভেতরে পেটে লাত মারলে একটা হাদিস কোরআন বেরোবে না, একটা হাদিস কোরআন বেরোবে না। ভেতর হাওড়া শিয়ালদা হয়ে আছে, কিচ্ছু জানে না। একবারে পাগড়ি টাগড়ি দেখে মনে হচ্ছে মুফতির বাচ্চা মুফতি। সম্মানিত মুরব্বী সাহেব, ওই হুজুরের বক্তব্যকে মূল্যায়ন করা যাবে না, ওই হুজুরের বক্তব্যকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ওই বক্তব্য চলবে না। আমি দেখাতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে নেকি লিখবেন। মনে রাখা ভালো হবে, আল্লাহ তাআলা সেদিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন, এটা আমরা সকলে চাই না? চাই তো? যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই তাহলে প্রথমত কাজ কি করতে হবে? সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর পরের অংশ বুখারী মুসলিম, লম্বা হাদিস। আমি আপনাকে হাদিসের তরজমা দেখাচ্ছি, একটু আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা খালফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সিয়াম পালনকারীর মুখের গন্ধ আমার কাছে মিসকে আম্বারের চাইতে বেশি উত্তম। মিসকে আম্বারের সুগন্ধ আপনারা পেয়েছেন কিনা জানি না। উদাহরণস্বরূপ আপনাকে দেখাই, মৃগনাভি, যেটাকে আমরা মৃগনাভি বলি, যেটাকে কুস্তুরি বলি, কুস্তুরি মাখেন না মাঝে মাঝে, আতর সেন্ট মাখেন না? এখন বর্তমান আদিল কাদরির ব্র্যান্ডের খুব আতর সেন্ট মাখছেন। একবার আতর মেরে গায়ে দিয়ে দিলে ৬-৭ দিন যাবত সেন্ট থাকে, তাই না? জমজম খুব দামি সেন্ট, একবার গায়ে দিয়ে দিলে কাপড় কাচার পরে 3 থেকে 4 দিন সেন্ট থাকে। এত দামি দামি উন্নত মানের সেন্ট তৈরি হয়েছে। পৃথিবীতে যত দামি সেন্ট আসবে, যত এসেছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, এই মিসকে আম্বারের মতো এত সুগন্ধিময় সেন্ট কেউ তৈরি করতে পারবে না। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে ওই লোকটার মুখের গন্ধ তার চেয়েও বেশি ভালো, আল্লাহর কাছে ওই লোকটার মুখের গন্ধ তার চেয়ে বেশি ভালো যে লোকটা সিয়াম পালন করলো। এক পর্যায়ে দেখবেন যারা সারাদিন না খেয়ে থাকে তাদের মুখের একটা গন্ধ থাকে। প্রত্যেকটা মানুষের একটা মুখের গ্যাস আছে, নাই? আছে তো? সিয়াম পালন যখন করবেন, যখন সারাদিন না খেয়ে থাকবেন, তখন একদিককার মারি আর একদিককার মারিকে যেন চেপে ধরে নিচে এরকম মনে হয়, তাই না? যেন মনে হচ্ছে একবারে চেপে যাচ্ছে। তখন মুখ দিয়ে একটা সামান্য গ্যাস বের হয়। এই গ্যাসটা আল্লাহর কাছে অতীব প্রিয়, যা আমি আপনাকে বুঝাতে অক্ষম, যদিও আমরা মানুষের মুখের গন্ধ নিতে পারি না, তাই না? আমাদের সামনে যখন কোনো মানুষ কথা বলে, যদি মুখ দিয়ে গ্যাস বেরোয়, তাহলে আমরা দূর থেকে কথা বলার চেষ্টা করি তার সাথে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গন্ধটাকে এত পছন্দ করেন, সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিসকে আম্বারের চাইতেও বেশি। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, যে কোনো মূল্যে সিয়াম পালন করে আল্লাহর প্রিয় হতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর পরের অংশ আপনাকে দেখাই, একটু আমার দিকে চেয়ে থাকেন। পরের অংশ আল্লাহ তাআলা বলেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। একটু আপনাকে দেখাই, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আপনারা জিহাদ যুদ্ধ দেখেছেন,
কেউ দেখেননি, কিন্তু খবর বা পেপার পত্রিকা বা টিভি ইউটিউবে দেখেছেন মনে হয়। দেখবেন এক হাতে তলোয়ার থাকে আর এক হাতে একটা লোহার ঢাল থাকে, দেখেননি? যতবার শত্রু আপনাকে আঘাত করার চেষ্টা করে তত ঢালটা এইভাবে আটকানোর চেষ্টা করেন, যেন ওই তলোয়ারের আঘাত, ওই ছোড়ার আঘাত যেন আপনার গায়ে, আপনার হাতে আবার পেটে না ঢুকে যায়। তাই আপনি ওই ঢালটা নিয়ে আটকানোর চেষ্টা করেন। এই ঢাল দিয়ে যেমন আপনি আটকানোর চেষ্টা করেন ছোড়াকে, আপনি ওই চাকুকে, তলোয়ারকে যেমন আটকানোর চেষ্টা করেন, ঠিক তেমনি যদি আপনি সিয়াম পালন করেন, এই সিয়াম জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবে, সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমি এখনো বুঝাতে পারিনি, আবারও বুঝাচ্ছি। আপনাকে বুঝাতে পারিনি, আবারও বুঝাচ্ছি। আপনি দেখেন একটু, চাচা একটু দেখেন, মুখ নিজের দিকে রাখিয়েন না, আপনি নয়তো অর্থ বুঝতে পারবেন না। কিছুক্ষণের জন্য মনে করেন এটা জাহান্নামের গেট। এই ভাইরাই একটু দেখেন, কিছুক্ষণের জন্য মনে করেন এটা জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে আপনাকে দিবে, এমত অবস্থায় সিয়াম চলে আসবে। কে আসবে? সিয়াম, রোজা যাকে বলছেন সে চলে আসবে। সে এখানে চলে এসে আল্লাহর সাথে তুমুল ঝগড়া করবে, বিশাল ঝগড়া। আল্লাহকে বলবে, আল্লাহ বলেন কি, এই লোকটাকে আপনি জাহান্নামে দিচ্ছেন মানে? এ তো সারাদিন না খেয়েছিল, এ তো সারাদিন স্ত্রীর কাছে যায়নি, এ তো সারাদিন পানি পান করেনি, এ তো সারাদিন আপনাকে ভয় করেছে, সারাদিন না কিছু খেয়ে, সারাদিন না কিছু পান করে, সারাদিন স্ত্রীর কাছে না গিয়ে আপনাকে খুশি করার জন্য সিয়াম পালন করেছে, রোজা থেকে। যে আপনাকে জাহান্নামে দিচ্ছেন মানে? কেন জাহান্নামে দিবেন? এ তো সৎ মানুষ, এ তো ভালো মানুষ, এ তো দামি মানুষ, এ তো পরহেজগার মানুষ, একে আপনি জাহান্নামে দিচ্ছেন কেন? এইভাবে ঝগড়া আল্লাহর সাথে সিয়াম করবে। সিয়াম কথা বলবে, তখন সিয়ামকে আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ওকে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। সিয়াম ঝগড়া করে জান্নাতে আপনাকে নিয়ে যাবে, তার নাম সিয়াম। তার নাম কি? সিয়াম। এরপরও আমরা সিয়াম রাখতে পারলাম না। সিয়াম ঝগড়া করবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে কি সবাই ঝগড়া করতে পারে? আল্লাহর সাথে কি সবাই তর্ক করতে পারে? পারে না, কিন্তু সিয়াম পারে। যখন আল্লাহ আপনাকে জাহান্নামে ভরে দিবে, তখন সিয়াম এসে বলবে, আল্লাহ, আল্লাহ করেছেন কি? আল্লাহ করেছেন কি? আরে এই যে আব্দুর রহমান তো রোজা রেখেছিল, আব্দুর রহমান তো বরদতি সিয়াম রেখেছিল, আল্লাহ তো সিয়াম পালনকারী ব্যক্তি, একটু পরহেজগার মানুষ, আল্লাহকে জাহান্নামে দিয়েন না, আল্লাহকে জাহান্নামে দিয়েন না। তখন আল্লাহ সিয়ামের কথা শুনে আপনাকে জান্নাতে দিবে, তার নাম সিয়াম। আজকে থেকে রাখতে পারবো না মনে হয়? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি সিয়ামের মূল্য? বোঝাতে পারছি না? জি, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এর পরের অংশ দেখেন, আল্লাহ বলছেন, ওয়াইদা কানা ইয়াউমু আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের মধ্যে যখন কারো সিয়াম পালনের দিন চলে আসে, তোমাদের মধ্যে যখন কোন মানুষের সিয়াম পালনের সময় চলে আসবে, তখন সে যেন কাউকে গালি না দেয়, সে যেন কাউকে অশ্লীল কথাবার্তা না বলে। সম্মানিত বরদেহির মানুষ, আপনাদের দৃষ্টি এবার আকর্ষণ করছি। আল্লাহ বলছেন, যখন সিয়াম পালন করবে মানুষ, তখন যেন মুখ দিয়ে নোংরা কথা না বের করে, অশ্লীল কথাবার্তা যেন না বের করে, অনর্থক কথাবার্তা শোরগোল যেন না করে। এটা আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা বলছেন। এবার আপনাকে বলি, বরদেহির মানুষ রোজা থাকা অবস্থায় কোনোদিন ঝগড়া করে না? করে? মা ও বোনদের তো কোনো কাজ থাকে না সকাল থেকে আসর পর্যন্ত, তখন এরা দিনটা শুধু ঝগড়াতেই ব্যস্ত থাকে। হ্যাঁ, 11 মাস এত ঝগড়া হয় না, কিন্তু রমজান মাস এলে ঝগড়াতে আঁটে না, একেবারে বেশি ঝগড়া হয়। কেন জানেন? 11 মাস তো কাজ নিয়ে ব্যস্ত, তো রমজান মাসে অত তো কাজ নেই, ওই আসরের সময় ভাত রান্না করতে শুরু করে। না না, আপনাদের দিকে কখন করে? মাগরিবে, আসরের পর, মাগরিবের পর মা রান্না বান্না আয়োজন শুরু হয়। তো এই যে ফজর থেকে নিয়ে লম্বা সময় 6 থেকে 7 ঘন্টা বা 5-7 ঘন্টা, এই সময় কি করবে? এই সময় ঝগড়া দিয়ে পার করুক। তখন জায়ের সাথে ঝামেলা, যা বুঝেন যা, আপনার ভাইয়ের বউ, জায়ের সাথে ঝামেলা, শাশুড়ির সাথে ঝামেলা, ননদের সাথে ঝামেলা, ভাইয়ের সাথে ঝামেলা, গ্রামের মানুষের সাথে ঝামেলা, একটু কথা নেই ঝামেলা। যদি ওই ঝাঁটন, বোঝেন ঝাড়ু দিয়ে নোংরাগুলা, ঝাঁটন বলেন তো, ওইগুলো যদি ফেলে তার রাস্তার জায়গা থেকে একটু চলে যায় ধুলা উড়ে, তখন তোকে কেটে ফেলে দেবো। তুই চিনিস আমার বাড়িতে ঝেঁটন ফেললি, নোংরা ফেললি, তুই জানিস না আমার বাড়ি? কত কথা। আচ্ছা বলেন তো, ওই নোংরাটা ফেলে দিলে কি আপনার বাড়িটা দখল করে নিল লোকটা? তো গালি দিলেন কেন? গালি দিলেন কেন? আর আপনি তো বেহায়া, আপনাকে চিনি, রাস্তার পাশে আপনি পোল পুঁতে রেখেছেন, আপনাকে তো আমি ভালোভাবে জানি। আপনি তো বেহায়া মানুষ। রাস্তার পাশে খুঁটি পোঁতা কেন? কাপুরুষ।
রাস্তার পাশে পোল পুঁততে হবে কেন? কে বললো আপনাকে পোল পুঁততে? রাস্তার পাশ লাগিয়ে গাছ পুঁততে হবে কে বললো? আপনার জায়গা থাকলে আপনার গাছ লাগাতে হবে মানে কে বললো? আপনার কারণ একটা 4 চাকা গাড়ি ঠিক মতো পার হয় না, আপনার গাছ লাগানোর কারণে একটা লরি ভালো যেতে পারেন, আপনি দেখতে পান না গাছ? রাস্তার সামনে গাছ কেন লাগালেন আপনি? রাস্তার পাশে গাছ কেন লাগালেন? জায়গা আপনার গাছ লাগাতে হবে কে বললো আপনাকে? কোন মায়ের বেটা বললো রাস্তার পাশে গাছ লাগাতে হবে এভাবে যেতে মানুষের কষ্ট হয়? কেন আপনি গাছ লাগান? আপনাকে চিনি আমি সেই রূপের মানুষ আপনি, যে রাস্তা নিয়ে ঝামেলা হয়েছে, ভাইয়ে ভাইয়ে ঝামেলা, তখন এই দিক দিয়ে এখানে একটা খুঁটি পুঁতেছে আর ওইখানে একটা খুঁটি পুঁতেছে, এর মধ্যে বাঁশের বেড়া দিয়েছে, কোন গ্রামের মানুষ যেন রাস্তাতে আসতে না পারে। আরে আশ্চর্য মানুষ, সামান্য মুরগি ছাগল উঠতে দিবে না, তাই ওই খোলহ্যানকে ঘিরে রেখেছে। খোলহ্যান বুঝেন না? সবই মিলে যাচ্ছে কথা, সব ধান মারা খোলেন না, ধান মানটা মারেন, ওই খোলহ্যান ঘিরে রেখেছে যেন মুরগি আর ছাগল না উঠে যায়। মানুষের ব্রেন মস্তিষ্ক কোথায় কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। আর আপনার স্ত্রীর তো একবারে চরিত্র খারাপ, আপনার ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে, তা আপনার ভাই আপনার জায়গা দিয়ে চলে, আপনাদের জায়গা দিয়ে যাতায়াত করে, আপনার ভাইয়ের তেমন জায়গা নেই, তখন আপনার স্ত্রী রাতের বেলায় আপনার কানে কানে বলছে, হে আব্দুল্লাহ রাব্বা, বুঝি বুঝি বুঝি, দেখো দেখো তোমার ভাই ঝগড়া করলো তো, কালকে সকাল হতে জায়গাটা ঘেরে দিও যেন উপাস দিয়ে না যেতে পারে। বড়দের মায়েরা করেন এরকম। হাজার হাজার বাড়ি ঘর আছে, হাজার হাজার বাড়ি, হাজার হাজার বাড়ি ওইভাবে ঘর আছে, রাস্তায় ঘর আছে, কেন ওইভাবে ঘর থাকবে? ওই স্ত্রীটা হস্তিনী, ও ভালো স্ত্রী নয়, ওই স্ত্রীতে পরিবার চলবে না, ও আপনাকে ধ্বংস করবে, আপনার ছেলে মেয়েকে ধ্বংস করবে। কেন ওকে নিলেন আপনি? আপনি স্ত্রীর কথা মান্যতা দিলেন কেন? ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে তো আপনার স্ত্রীর কি হলো? ও কোনো জায়গা ঘেরতে বলবে, রাস্তা ঘেরতে বলবে কেন? রাস্তাতে কাঁটা দিতে বলবে কেন? আপনার স্ত্রী বলছে কাঁটা দিয়ে দাও, কাঁটা দিয়ে দাও, কাঁটা দিয়ে দাও, তাহলে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। তখন আপনি সকালবেলায় কাপুরুষের মতো ওই সকালবেলায় কাঁটা দিয়ে দিলেন, যাকে বরদহির গ্রাম্য ভাষাতে বলে ভাঁড়ুয়া। হ্যাঁ, বউয়ের কথাই শোনে, বউয়ের কথাই সব করে, ওই কাঁচ ভাঙা ফেলে দিল রাস্তাতে। বউয়ের কথা আপনাকে উঠা বসা করতে হবে কেন? কেন বউয়ের কথা উঠা বসা করতে হবে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে রাস্তা জায়গা ঘেরবো না ইনশাল্লাহ। যতই রাস্তার আমার জায়গার উপর দিয়ে আজাব চলুক, জায়গা ঘেরবো না ইনশাল্লাহ। রাস্তার উপর দিয়ে ট্রাক্টর চলে যাক না, আমার রাস্তা কি দখল হয়ে গেল? আমার রাস্তার উপর দিয়ে গরু ছাগল চলে যাক, আমার রাস্তা কি দখল হয়ে গেল? আপনি মনে এত সংকীর্ণতা রাখলেন কেন? মনকে বড় করতে শিখুন, মনকে বড় করতে শিখুন, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। নইলে এইভাবে সংকীর্ণতা দেখিয়ে পরকাল লাভ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি দেখাতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম সিএম এর অবস্থা। সিএম রত অবস্থায় কাউকে গালি দিবেন না ইনশাআল্লাহ। সিএম রত অবস্থায় কারোর সাথে ঝগড়া করবেন না ইনশাআল্লাহ। আপনাকে মাঝে মাঝে পরামর্শ দিয়ে বলেছি, সিয়াম থাকুন আর না থাকুন, সিয়াম থাকুন আর না থাকুন। যদি কেউ সালা বলে গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসবেন। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। হাসি মজা করতে আসিনি, আমি আপনাকে প্রকাশ্য বাক্য দেখাতে চাচ্ছি। কেউ যদি সালা বলে গালি দেয়, বহুনু বলে বাড়ি চলে এলে বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আর যদি আপনিও সালা বলে দেন তো আপনি ধ্বংস, উনিও ধ্বংস, দুইজনাই পাপী। কেউ যদি এক থাপ্পড় ডান গালে মেরে দেয় তো বাম গালটা পাতিয়ে দিয়ে বলেন আর একবার কি মারবে না বাড়ি যাব। এই বাক্য বলে বাড়ি থেকে ওখান থেকে চলে আসতে হবে, দ্বিতীয়বার মারার চেষ্টা করতে হবে না। কিন্তু বড়দহির মানুষ তো গরুর গোশত খেয়ে রক্ত গরম করে রেখেছে, এক থাপ্পড় মারবে তো দাঁত ভেঙে দেবো একেবারে। তুই চিনিস আমাকে মারছিস? এইটা আমাদের অবস্থা। এক থাপ্পড় যদি মেরে দেয় তো একটু সহ্য করে নেওয়া যায় না? সহ্য করলে পরকালে জান্নাত হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর যদি আপনি তাকে থাপ্পড় তুলে মারতে যান তাহলে ও যতটুকু পাপী আপনি ততটুকু পাপী। কথা কি বুঝাতে পারলাম? তো আজকের পর থেকে আর এরকম নীতি আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলেই বলে আমিন। শেষ পর্যায়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাবাহু আও কাতালাহু, কেউ যদি তোমাকে মারতে আসে, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলো ইন্নী ইমরাউন সাইম, আমি রোজা পালনকারী ব্যক্তি, আমি সিয়াম পালনকারী ব্যক্তি, আমি তোমার সাথে ঝগড়া মারপিট করতে পারবো না, আমি সিয়াম আছি। এই বাক্য বলে ওখান থেকে চলে আসতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অতএব আমি আমার যুবক ভাই ও বৃদ্ধদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনাকে গালি দিবে হাজার মানুষ, এই কথা ঠিক, কিন্তু গালি দেওয়ার সাথে আপনি গালি দিবেন না, ওখানে বলবেন আমি সিয়াম আছি, আমি রোজা আছি, আমি আপনার সাথে ঝগড়া করবো না, তর্ক করবো না। ওখান থেকে চলে আসতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার দেখাতে যাচ্ছি আরো একটা হাদিস, একটু আমার দিকে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন সুফিদাতি শায়াতিন ওমারদাতুল জিন, বদ জিনকে এবং শয়তান আজাজিলদেরকে লোহার শিকল দ্বারা বেঁধে রেখে দেওয়া হয়। একটু মুরব্বী সাহেব আমার দিকে দেখেন, আপনাকে আমি হাদিস দেখাচ্ছি। রমজান মাসে যখন প্রথম রাত্রি আসে তখন শয়তানকে এবং অবাধ্য যারা জিন তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, লোহার শিকল দিয়ে আটকে দেওয়া হয়। অগুল্লিকা তাবু আবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতা মিন হাবাব, সেই দরজা আর কখনো খোলা হয় না। সম্মানিত উপস্থিতি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি বলেন আল জান্নাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিন হাবাব, ওই দরজাকে কখনো বন্ধ করা হয় না। অত্র এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যারা সিয়াম পালন করে তাদের জন্য জান্নাত খুলে দেওয়া হয়, আর যারা সিয়াম পালন করে না তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। অতএব আপনাকে বলি, এই রমজান মাসে একজন আহ্বানকারী ডাকতে থাকে, ডাকার বলে ইউনাদি মুনাদি ইয়া বাগিল খায়র, হে সত্যের অন্বেষণকারী, হে ভালো মানুষেরা, তোমরা অগ্রসর হও, তোমরা এগিয়ে এসো, তোমরা আরো সৎ কাজ করো, আরো তোমরা ভালো কাজ কর্ম করো, তোমরা আরো সৎ হয়ে যাও, আরো ভালো হয়ে যাও। এইভাবে রমজান মাসে একজন আহ্বানকারী ডাকে। ওয়া বাগিস শাররি আকসির, আর একজন বলে হে মন্দের অন্বেষণকারী, হে হারাম কাজ কর্ম লোকেরা, হে অন্যায় কাজ কর্ম লোকেরা, তোমরা থামো, আর খারাপ কাজ কর্ম করো না, আর অন্যায় কাজ কর্ম করো না, তোমরা থেমে যাও, তোমরা চুপ থাকো, আর নোংরা কাজ কর্ম করো না। এইভাবে একজন আহ্বানকারী ডাকতে থাকে আর বলতে থাকে। অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যারা সৎ কাজ করে তাদেরকে ডাকে, আর যারা খারাপ কাজ করে তাদেরকে বলে তোমরা থামো আর খারাপ কাজ করো না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস ক্ষমার মাস, এই রমজান মাস খুব রহমতের মাস। এই দিনগুলোকে পাওয়ার পরেও, এই রমজান মাসকে পাওয়ার পরেও যারা নিজের গুনাহ খাতাকে, নিজের পাপকে মিটিয়ে পরিষ্কার করে নিতে পারলো না, তাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। তো আমাদের উচিত যে আমরা ভালো হয়ে গিয়ে আল্লাহর সাথে ওয়াদা করে ভালো কাজকর্ম করে গুনাহ খাতাকে মিটিয়ে নিই। এটা একটা রহমতের মাস। আমরা সাধারণত মানুষ জানি প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন ক্ষমা। এই বাক্যটি ভুল। আমরা যারা বুঝি এ কথাটা ভুল বুঝেছি, এ কথাটা ঠিক নয়। রমজান মাসের 1 থেকে 30 দিন পর্যন্ত, 1 থেকে 29 তারিখ পর্যন্ত একবারে পুরোটাই শান্তির মাস, পুরোটাই রহমতের মাস, পুরোটাই মাগফিরাতের মাস, পুরোটাই ক্ষমার মাস। যদি কেউ প্রথম দিনে যেভাবে ক্ষমা চাই আল্লাহ ওকেও ক্ষমা করবে, কেউ যদি শেষ দিকে গিয়ে ক্ষমা চাই তাকেও আল্লাহ ক্ষমা করবে। এই রমজান মাসের দিনে কোনো পার্থক্য নেই। যারা আমরা পার্থক্য করেছি, আমরা হাদিস কোরআনের ভুল বুঝেছি। আচ্ছা, আরেকবার বলেন। যারা আমরা এইভাবে বুঝেছি, দিনকে ভাগ করেছি, তারা আমরা ভুল বুঝেছি। রমজান মাস পুরো মাসটাই রহমত, মাগফিরাত, ক্ষমার মাস। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাথে সাথে এখানে 2-1টি কথা তারাবি সম্পর্কে। যদিও আমরা আহলে হাদিস মানুষ, আমরা তো 8 রাকাতই তারাবি পড়ি আলহামদুলিল্লাহ, করি না? 3 রাকাত বেতরে দিয়ে কত রাকাত হলো? 11 রাকাত। এটাই তো পড়ি নাকি? এটাই আমরা সাধারণত পড়ি। এবার আপনাদেরকে বলি তারাবির বিষয়। যদিও আমরা অনেকেই 2-1 দিন তারাবি পড়ি দিই, তারপরে তারাবি পড়ি না। অনেক যুবক এরকম বর্ধাইতে নাই। কালকে দেখবেন ফার্স্ট কাতারে মানে মসজিদ পরিপূর্ণ, বেনামাজিরা সব ফার্স্ট কাতারে। কালকে যখন 2 দিন পার হবে, 3 দিন পার হবে, 4 দিন, 5 দিন, 6 দিন চলে যাবে, তখন একেবারে ফাঁকা হতে 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 এখন মুলবি আর মুয়াজ্জিন শুধু পড়ে। এই হচ্ছে আমাদের জাতির অবস্থা। তো তারাবির ফজিলত কি? আল্লাহ নবী বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যদি কোনো মানুষ তারাবির সালাত আদায় করে নেকির সাথে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এত বড় রহমত, শান্তি, বরকত, মাগফিরাতের দিনগুলোকে আমরা ছাড়তে চাইবো আর পাবো? ছাড়বো আর ইনশাল্লাহ? আমরা তারাবি পড়বো ইনশাল্লাহ। তারাবি প্রতিদিন পড়তে হবে এটাও বলতে আসিনি। তারাবি 30টা পড়তে হবে, 29টা পড়তে হবে এটাও বলছি না। তারাবি আপনার ব্যক্তিগত ব্যাপার, ফরজ নয়।
তারাবি আপনার ব্যক্তিগত ব্যাপার, ফরজ নয়। কেউ যদি বলে আমি একদিন পড়বো, সেও পড়তে পারে। কেউ যদি বলে আমি 29 দিন পড়বো, সেও পড়তে পারে। কেউ যদি বলে আমি 20টা পড়বো, সেও পড়তে পারে। এটা তারাবি পড়া কোনো ফরজ বিষয় নয়, ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, আদমের ছেলেমেয়ের নেকির বেশি প্রয়োজন। এই দিক দিয়ে আপনাকে আহ্বান জানিয়ে বলতে চাচ্ছি, তারাবি না ছাড়াই ভালো। পড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটা ঘোষণা, এই যে ডিজিটাল ওয়াচ যত সম্ভব, ও এটা মোবাইল না, না একটা ঘড়ি পাওয়া গেছে, হ্যান্ড ওয়াচ, যদি কারোর হয়ে থাকে এখানে নিয়ে যাবেন ইনশাল্লাহ। কালো হ্যান্ড ওয়াচ একটা এখানে স্টেজে আছে, আপনারা অবশ্যই নিয়ে যাবেন এখান থেকে যদি কারোর হয়ে থাকে। তো সম্মানিত তিনি ভাই, আমি আর লং করব আলোচনা, আর আলোচনা লং করতে চাচ্ছি না। হ্যাঁ, শেষ পর্যায়ে এসে বলি, এই যে চাচা বসেন, বসেন, দোয়া করে যাবেন, কেউ উঠবেন না, দোয়া করে যাবেন, কেউ উঠে যাবেন না ইনশাল্লাহ। বলেন, আমাকে বলেন, বাতাস আলী নাকি, আমাকে দেন।